চোরের কাজ চুরি করা, ভাবনা চিন্তা না করেই চোর যা পায় সব নিয়ে পালায়, এটাই চোরদের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু যদি কেউ দয়া মায়া দেখিয়ে চুরি করে, অনেক কিছু পেয়েও না নেয় এই ভেবে যে সব নিলে মালিকের লস হয়ে যাবে, উল্টো যদি দিয়ে যায় যোগাযোগের জন্য নিজের ফোন নম্বর, কি বলবেন এই চোরকে? এত সততা নিয়ে কেউ চুরি করে নাকি? এমন সৎ চোরের সন্ধান পেল বিশ্ব। যদিও চোর দয়া মায়া দেখিয়ে চোরদের জাত মেরেছে, তবে নিজেদের ডিউটিতে কোনো আপোষ করেনি পুলিশ। সেই চোরকে পাকড়াও করেছে সাংহাই পুলিশ। বিশ্বজুড়ে চোরের অভাব নেই। চুরির ধরনেও রয়েছে নানা টেকনিক। চুরির ভিন্ন ভিন্ন কৌশল সময়ে সময়ে আলোচিত হয়েছে, কোনোটি তাক লাগিয়েছে বিশ্বে। আবারও ঘটে গেল অভিনব চুরির ঘটনা, যা চোরদের জগতে জন্ম দিয়েছে এক নতুন ইতিহাস। চোর চুরি করেছে দয়ামায়া দেখিয়ে, যাওয়ার আগে দিয়ে গেছে সুপরামর্শ, আবার রেখে গেছে নিজের ফোন নম্বর। অদ্ভুত এই চুরির ঘটনা ঘটেছে চায়নার সাংহাইয়ের একটি অফিসে। সেখানে রয়েছে দামি ব্র্যান্ডেড বহু ল্যাপটপ ও মোবাইল ফোন। কৌশলগত দিক দিয়ে বেশ তুখোড় এক চোর বন্ধ অফিসে ঢুকে পড়ে। অফিসে ঢুকে সমস্ত ল্যাপটপ আর সেলফোন এক জায়গায় এনে জড়ো করে সেই চোর। ওপেন করে একটি ল্যাপটপ এবং তাতে টাইপ করে একটি বার্তা। অফিসটির মালিক বরাবর লেখা বার্তায় সেই চোর জানায় যে তার অফিসের সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল। এরপর সেখানে সে পরামর্শ দেয় এটি স্ট্রং করতে। সেই বার্তায় চোর জানায় সেই অফিস থেকে সে কেবল একটি ল্যাপটপ এবং সেলফোন নিচ্ছে, কেননা যদি সব কিছু সে নিয়ে যায় তবে ব্যাঘাত ঘটবে অফিসের কাজে। ভাবা যায় চোরেরও বিবেচনা আছে, চোরও কত সৎ। তাক লাগানো ঘটনার এখানেই শেষ নয়। বার্তার শেষে চোর জুড়ে দেয় তার নিজের কন্ট্যাক্ট নম্বর, এবং নম্বর দেওয়ার প্রেক্ষিতে সে লেখে যে একটি ল্যাপটপ আর সেলফোন সে নিয়েছে, যদি সেগুলোতে অতি গুরুত্বপূর্ণ কিছু থাকে কিংবা সেগুলো যদি বেশি জরুরি হয় তবে অফিসের মালিক ফোনে যোগাযোগ করতে পারে তার সঙ্গে। এসব টাইপ করে সেই ল্যাপটপ খোলা রেখেই তার ওপরে বাকি ল্যাপটপগুলো সাজিয়ে চোর চম্পট দেয়। পালালেও লাভ হয়নি, কেননা চোর চুরির নিয়ম না মেনে চুরি করেছে। কিন্তু পুলিশ তো ছাড় দেবে না একটুও। রেখে যাওয়া মোবাইল নম্বর আর সিসিটিভি ফুটেজের সাহায্যে সাংহাই পুলিশ সহজেই ধরে ফেলে এই মহাদয়াবান চোরকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।